বর্ষাকাল আসলেই বাড়ির আশেপাশে পানি জমে ডোবাতে, আর ডোবার পুকুরের সেই জমা পানিতেই বাড়ির ছোট ছোট শিশুরা অসাবধানতা বশতে পড়ে গিয়ে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া যায়। এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক সংলগ্ন ভাটইবাজার মাধ্যমিক বিদ্যালয়ের একদম অপোজিট সাইডে যে পুকুরটি রয়েছে মহাসড়ক সংলগ্ন, সেই পুকুরে আজকে দুপুর আনুমানিক 1:30-এর সময় একটা শিশুর ফুটবল পড়ে যায় এই পুকুরে। তার নাম সোহাগ। সেই ফুটবলটা তুলতে গেলে তিনি পা ফসকে এই পুকুরের পানিতে পড়ে যান এবং তখন আশপাশে কেউ ছিল না। সে কারণে যখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন স্থানীয়রা এক মুরব্বী তাকে দেখতে পান। তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহাগে স্থানীয় যে প্রাইমারি স্কুল রয়েছে, অর্থাৎ ভাটই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 2য় শ্রেণীর একজন ছাত্র। তার বাবার নাম আমরা যতটুকু শুনেছি মনিরুল, এবং একই সাথে তিনি স্থানীয় একটি ফলের দোকানে কাজ করেন এই মনিরুল। এবং আমরা আরও যে খবরটি পেয়েছি, তার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়। এখানে একটি ভাড়া বাসায় তারা থাকেন, এই সোহাগ এবং তার পুরো পরিবার। এই সোহাগরা 2 ভাই এবং 1 বোন। বোন সবার বড়, সোহাগ হচ্ছে মেঝে। এবং এই তার অকাল মৃত্যুতে তার গ্রামবাসী এবং একই সাথে পরিবারের সদস্যরা সহ পুরো এলাকায় কিন্তু শোকের একটি ছায়া নেমে এসেছেন। আমরা স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি বলছিলেন যে সোহাগ অত্যন্ত কর্মচঞ্চল্য একটি শিশু। আজ স্কুল যে ক্লাস ছিল সেই ক্লাস শেষ করে এসে, আজকে যেহেতু বৃষ্টির দিন, সেই হিসাবে তিনি তার অন্যান্য সহপাঠীদের সাথে আসলে খেলা করতে এসেছিলেন। কিন্তু এই খেলায় যে তার জীবনের শেষ খেলা হবে সেটি কিন্তু কেউ ভাবতেও পারেনি। এটি দেখার পর স্থানীয়দের যে যারা রয়েছেন তাদের মধ্যে একটি ভিড় জমেছে। আমরা খবর পেয়েছি যে সোহাগের মৃতদেহটি আর কিছুক্ষণের মধ্যেই তার যে ভাড়ায় যে বাড়িটি রয়েছে ভাটই বাজারে, সেখানে এসে উপস্থিত হবেন। এটা শুনেই গ্রামের সাধারণ মানুষ এবং একই সাথে তার আত্মীয় স্বজন যারা আছেন তারা ভিড় জমিয়েছেন। এবং সোহাগের যে মৃত্যুর খবর, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও, তাকে উদ্ধারের পর যে ভিডিওগুলো ছাড়া হয়েছে তা কিন্তু একেবারে আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ধরে। আপনার আশেপাশের যে শিশুটি রয়েছে সেই শিশুটিকে আপনারা অবশ্যই সাবধানে রাখবেন, কারণ এখনও আরও আগামী কয়েক সপ্তাহ বৃষ্টি হবে এবং এরকম আশেপাশের যে ডোবাগুলো ছিল সেই ডোবাগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে, একদম পরিপূর্ণ হয়ে গেছে, যার কারণে শিশুদের এইসব স্থানে পড়ে গেলেই কিন্তু মৃত্যুর ঝুঁকিটা অনেক অংশেই বেড়ে যায়। যারা সাঁতার কাটতে পারে না সে সকল শিশুরা, আপনি দেখছেন যে এখানে একটি বাঁশ পড়ে আছে পুকুরের মাঝে আমরা দেখছি, এবং এই পুকুরটাই কিন্তু অনেক গভীর এবং এখানে সাধারণত সব সময় আমরা দেখি পানি থাকে। যখন একেবারে পানি শুকিয়ে যায় চৈত্র মাসে, তখন দেখেছি এই পুকুরটা কিন্তু প্রায় 20 থেকে 30 হাত গভীর। সেখানে যদি একটি শিশু পড়ে যায় তাহলে কিন্তু যারা সাঁতার জানে না তাদের বাঁচার কিন্তু কোনো সম্ভাবনা নেই। ঠিক সেরকমই একটি দুর্ভাগ্যের ঘটনা কিন্তু এই সোহাগের ক্ষেত্রে ঘটেছে। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের জন্য একটু বলতে চাই যে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার 14 নং দুধছড়ি ইউনিয়নের যে ভাটই বাজার রয়েছে, ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের ঠিক সামনে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন যে একটি ডুবা বা একটি খাদ আছে বা পুকুর আছে, সেই পুকুরে কিন্তু আজকে দুপুর 1:30 সময় সোহাগ নামের, যার বয়স আনুমানিক 8 বছর, সেই সোহাগ পানিতে পড়ে যায় ফুটবল তুলতে গিয়ে। পড়ে যাওয়ার পর স্থানীয়রা অনেক প্রায় 20 মিনিট পর টের পেয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা জেনেছি যে সোহাগের বাবার নাম মনিরুল। মনিরুল স্থানীয় একটি ফলের দোকানে কাজ করেন এবং এই সোহাগের গ্রামের বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়। স্থানীয় একটি বাড়িতে তারা পুরো পরিবার, অর্থাৎ সোহাগ এবং তার 1 ভাই 1 বোন এবং একই সাথে তার বাবা মাকে নিয়ে তারা ভাড়ায় থাকতেন। সোহাগ কিন্তু এই 2 ভাইয়ের মধ্যে সোহাগ বড় ছিল এবং সবার বড় বোন। এই মৃত্যুর সংবাদটি শোনার পর স্থানীয়রা তাদের বাড়িতে ভিড় জমিয়েছেন এবং একই সাথে কেউ বিশ্বাসই করতে পারছে না যে কর্মচঞ্চল্য এই শিশুটি মারা গেছে। আমি আবারও বলছি যে আপনার বাড়ির বাড়িতে যে ছোট্ট শিশুরা আছে তাদেরকে অবশ্যই এই সময় সাবধানে রাখবেন, তা না হলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু আরও বাড়বে। তো এই ছিল আমার কাছে পানিতে ডুবে সোহাগের মৃত্যুর সর্বশেষ।